অন্ধকার ঘনিয়ে আসছে, আর সেই সাথে শেষ হতে চলেছে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। পৃথ্বীরাজ সেনের কলমে উঠে আসা সেই লোমহর্ষক কাহিনী, অভিশপ্ত আত্মার সন্ধানে। আজ আমরা সেই চরম সত্যের মুখোমুখি, যেখানে অতৃপ্ত আত্মা আর বাস্তবতার সীমারেখা হয়ে পড়েছে ধোঁয়াশা। আজকের এই শেষ পর্বে সব রহস্যের জট খুলবে, নাকি অভিশাপের ছায়ার চিরতরে হারিয়ে যাবে সব কিছু? জানতে হলে চোখ রাখো আমাদের আজকের বিশেষ পর্বে, শুধু ভৌতিক রহস্যতে। তাহলে চলো বন্ধুরা, আজকে শেষ পর্বটা আমরা শুরু করে দিই। শেষ পর্ব শুরু করার আগে তোমাদের কাছে দ্বিতীয় পর্বের কিছু অংশ শোনাবো, তারপর শেষ পর্ব শুরু করব। কেননা মার্থার সাথে সাথে হারিয়ে গেছে টুটু নামে আরেকটি কৃতদাস যুবক। তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এত পর্যন্ত শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। রাইটার সাহেব, যদি কখনো জ্যোৎস্নালোকিত রাতে ব্যাসিনের দুর্গ নগরীতে আসার সৌভাগ্য হয় আপনার, যখন চাঁদ আরও বেশি অকৃপণ হয় তার আলোকদানে, যখন বিশ্ব চরাচর জুড়ে বিরাজিত এক অপূর্ব স্বর্গীয় সুষমা, তখন যদি সহসা আপনার চোখ পড়ে যায় ওই স্লেভস গ্রাউন্ডের আশেপাশে, তাহলে হয়তো আপনি দেখবেন সাদা গাউন পরা একটি কবন্ধ নারী মূর্তিকে। বাতাসের মধ্যে ঝুলছে তার শরীর, হিল্লোলিত হচ্ছে তার তনুভার। হায়, মেয়েটির তো মাথা নেই, তাই মুখও নেই। বুকের ভেতর অনেক না বলা কথা জমে আছে, কিন্তু সেগুলো সে প্রকাশ করতে পারছে না। আবার হয়তো সেই মধ্যনিশীথে বেসিয়েনের কোনো এক পোড়ো ভাঙা দুর্গ প্রাচীরের অন্তরালে আপনি দাঁড়িয়ে থাকতে দেখবেন একটি কৃষ্ণাঙ্গ যুবককে। হয়তো বা তার হাতে ধরা আছে একটি বাঁশি, কিন্তু সেটি সে বাজাতে পারছে না। কেন জানেন? তারও তো মাথা নেই। গলার কাছ থেকে কে যেন মাথাটাকে অদৃশ্য করে দিয়েছে। ওই কৃষ্ণবর্ণ যুবক আর যুবতী, তারা পরস্পরকে খুঁজে বেড়াচ্ছে অনন্ত প্রহর ধরে। একজনের হাতে বাঁশি, সে বাঁশিতে সুর নেই। অন্যজনের বুকে কথার কবিতা, সে কবিতার ছন্দ নেই। তারা কি কোনোদিন পরস্পরকে ছুঁতে পারবে না? রাইটার সাহেব, ফাদার চুপ করলেন। বর্ষণ ধ্বনি ক্রমশ আরও বেশি স্পন্দিত হচ্ছে। ব্যাসিনের মৃত শহর জুড়ে এখন শুধু আদিগন্ত বর্ষার রিমঝিম শব্দ শুনতে পাচ্ছি আমি। ফাদার বলতে থাকেন, আমি জানি কোথায় হারিয়ে গিয়েছিল মার্থা, কি হয়েছিল টুটুর। কোনো প্রেতাত্মা এসে মার্থাকে গ্রাস করেনি, কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়নি টুটু। যে মুহূর্তে জেসুইট চার্চের প্রাদিদের কানে পৌঁছে গিয়েছিল সেই গোপন খবর যে কালো মেয়ে মার্থা ভালোবেসেছে কালো ছেলে টুটুকে, তখনই ঝলসে উঠেছিল তাদের হাতের চাবুক। দীর্ঘদিন ধরে তারা নীতি আর অনুশাসনের যে লৌহ কঠিন শৃঙ্খল রচনা করেছিল, তার থেকে বিচ্যুত হওয়া মহাপাপ। তাই তো একদিন সেই অভিশপ্ত রাতে তারা ওই মার্থা আর টুটুকে গেঁথে দিয়েছিল ইটের প্রাচীর বন্দি করে। মাথার ওপর চাপিয়ে দিয়েছিল ভারী পাথরের বোঝা, যাতে সেই মানবী আর কোনোদিন সকালের সূর্যের আলোর সামনে এসে মাথা তুলে দাঁড়াতে না পারে, যাতে তাদের ভালোবাসার রঙিন স্বপ্ন আর কোনোদিন আঁকা না হয় হলুদ ক্যানভাসে, যাতে তাদের প্রেমের সঙ্গীত আর কোনো দিন আমাদের কানে প্রবেশ করতে না পারে।
একটি একটি করে কেটে গিয়েছিল দিন। প্রচণ্ড খিদের জ্বালায়, আকণ্ঠ তৃষ্ণায় ছটফট করতে করতে সেই বদ্ধ গুম ঘরের মধ্যে তিলে তিলে করে মৃত্যুকে আলিঙ্গন করেছিল মার্থা আর টোটো। যখন অসহায় দুই মানবী এভাবেই নির্যাতিত হচ্ছে এক বন্ধ ধর্মীয় অনুশাসনের বিষ জর্জর যন্ত্রণায়, তখনই জেসুইট পাদ্রী পুরোহিতদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল ওল্ড টেস্টামেন্টের দুর্বোধ ব্যাকাবলী। যত বেশি যন্ত্রণা কাতর আর্তনাদ হয়েছে, তীব্র থেকে তীব্রতর, ততই উচ্চকিত স্বরে তারা চিৎকার করে প্রণাম জানিয়েছেন বিশ্ববিধাতাকে। তারপর একদিন চিরতরে স্তব্ধ হয়ে গেছে দুটি মানবীর কলতান। মৃত্যুর নীরবতার মধ্যে শায়িত হয়েছে তাদের বাসর সজ্জা। রাইটার সাহেব, আমরা তো জানি মৃত্যুর আগে যদি কোনো অপূর্ণ আশা থেকে যায় আমাদের মনের মধ্যে, তাহলে আমরা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াই চারপাশে, আর চেষ্টা করি জীবনে যে গান গাওয়া হলো না মরণের পরে যেন সেই গানের শেষ কলি গাইতে পারি। ফাদারের কথা বলা শেষ। আবার বিরাজিত নীরবতা। বিদায় ব্যাসিয়েন। তোমার শত সহস্র স্মৃতির যন্ত্রণার মধ্যে, তোমার অনন্ত রাত্রির নক্ষত্র খচিত ইতিহাসের মধ্যে আমি চিরদিন মনে রাখব মার্থা নামের ওই কৃষ্ণকলিকে। আর স্মৃতির সরণি বেয়ে মনে পড়বে আমার টুটু নামের ওই দুর্গম যুবকটিকে। যদি কখনো সময় আর সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই কোনো এক পূর্ণিমা রাতে আবার দেখা হবে তোমার সাথে ব্যাসিয়েন। দেখা হবে সাদা জ্যোৎস্নায় উড়ে বেড়ানো ওই অলৌকিক জলপরীর সাথে। কথা হবে ওই দুঃসাহসী কালপুরুষের সাথে। আজ থেকে আমি শুধু সেই ক্ষণটির প্রতীক্ষাতে কাটাবো আমার জীবনের মৌন মুখর প্রহর। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আর যারা এখনও প্রথম দ্বিতীয় পর্ব শোনোনি, অবশ্যই প্রথম আর দ্বিতীয় পর্বটা শুনে নিও, তাহলে শেষ পর্বটা তোমরা বুঝতে পারবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।